মিরপুর ১২ নম্বরে অনেক কুকুর বেড়াল। তো আমি যখন কোনো কুকুরকে খাবার দেই, তখন আশেপাশে মানুষজন অবাক হয়ে তাকায়। তাকায় মানে এরকম যে ব্যাপারটা স্বাভাবিক না, অস্বাভাবিক, অতি মানবীয় কোনো একটা ব্যাপার ঘটছে এবং তারা সেটা পর্যবেক্ষণ করছে, দেখছে, ভালো লাগছে তাদের। আবার কিছু একটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি দেখি, যখন কেউ কুকুর বিড়ালকে খাওয়ায় এরকম কোনো ছবি বা ভিডিও পোস্ট করে, সেখানে কিছু মানুষ কমেন্ট করে, আপনাদের শুধু কুকুর বিড়ালকে খাওয়ান, এদের হাগুমতো তো পরিষ্কার করেন না। আমি জাস্ট তখন চিন্তা করি যে এরা কোন ঘিলু নিয়ে আসলে, এদের ঘিলুটা কেমন, কোন ঘিলু নিয়ে এরা কমেন্ট করে। কুকুর বিড়ালকে খাওয়াবে, তাদের হাগুমতো পরিষ্কার করবে, কারণ তারা সমাজ নষ্ট করে ফেলে। এখন এটা ব্যাপার হচ্ছে যে এই যে রাস্তার যে জায়গাটা, সেটা কি তোর বাপদাদার জায়গা যে এটা নষ্ট হলে তোর সমস্যা? তুই বাসা থেকে বের হইস না ভাই, তুই বাসা থেকে না বের হয়ে থাক। এখন কুকুর বিড়াল হাগুমতো করবে, এটা তোর সমস্যা, তাহলে বের হইস না। দরকার আছে বের হওয়ার, বাসা থেকে বের হওয়ার পরেই তো দেখবি যে হাগুমতো করে রাখছে, কারণ তোর বাসায় গিয়ে তো কেউ হাগুমতো করে না। এখন একটা ব্যাপার হচ্ছে যে একটা কথা আমরা সবসময় শুনি যে ধনীর ওপর গরিবের হক আছে। এখন এই যে অবলা প্রাণী, এদেরকে অনেকে ভাবে যে এটা হচ্ছে যারা খাওয়ায়, যারা পালে, এটা শুধু তাদের। আরে ভাই, এটার উপর তো আপনারও দায়িত্ব আছে, কারণ এরা অবলা প্রাণীরা কথা বলতে পারে না। সুতরাং আপনি যেহেতু কথা বলতে পারেন, আপনি যেহেতু মানুষ, আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, আপনার সামর্থ্য আছে এদের খাওয়ানোর মতো, আপনি 10 টাকা 20 টাকা দিয়ে এদের পেট ভরে খাওয়াতে পারেন, কেন খাওয়ান না? মানে আমরা কোনোভাবে মানবিক হই না। একটা কুকুর যখন হচ্ছে এসে লেজ নাড়ায়, দৌড় দেয়, একটা একটা রুটি দিলে কিন্তু হয়ে যায়। এরা আপনার ধন সম্পত্তি নেওয়ার জন্য আসে না, একটু খেতে আসে, খাওয়ার পরে হচ্ছে চলে যাবে। এরা পেট ভরা থাকলে কখনো এসে আক্রমণ করে না, কখনো এসে কোনো ধরনের ঝামেলা করে না। কিন্তু আমরা কি করি, দৌড়াই, তারপর বলে যে কুকুর পাগল হয়ে গেছে, কামড়াতে আসে, এরপর হচ্ছে ওদেরকে মেরে ফেলি। কত ধরনের, ইভেন হচ্ছে যারা দায়িত্বশীল আছেন তারাও অনেক সময় কুকুর নিধনের নামে হচ্ছে কুকুরগুলোকে হত্যা করে। এই যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি 8টি কুকুরছানাকে হত্যা করেছেন। তিনি শিক্ষিত, তার স্বামী শিক্ষিত, সব কিছু আছে, শিক্ষিত, কিন্তু মানবিকতা নাই, মনুষ্যত্ব নাই। এরকম মনুষ্যত্বহীন মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক বেশি আছে। অথচ একটু মানবিক হলেই কিন্তু সব কিছু সুন্দর হয়ে যায়, কিন্তু আমরা অতটুকু মানবিক হতে পারছি না। কেন পারছি না জানি না।